আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ইলেকট্রো টেকনোলজি বিডির পক্ষ থেকে। আমি রেজাউল করিম। এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে সিঙ্গেল ফেজ মিটারগুলা কিভাবে কানেকশন করতে হয় এবং কি ডায়াগ্রাম সহ কিভাবে কানেকশন করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বেরিয়ে আমাদের কাজটা শুরু করি। প্রথমত একটা মিটারের গায়ের মধ্যে কিছু ডিটেলস লেখা থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সিঙ্গেল ফেজ কিলোওয়াট আওয়ার মিটার। তো প্রথমত আমাদের মিটারগুলোর মধ্যে এনার্জি মিটার, এটা গায়ে লেখাই থাকে, আর কিছু ডিটেলস থাকে 50 হার্টজে, তারপর হচ্ছে 2 ওয়্যার, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ মিটার। ঠিক আছে, তারপর হচ্ছে এই যেখানে লেখা আছে সিঙ্গেল ফেজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মিটারের গায়ের মধ্যে যে ডিটেলসগুলো থাকে। তাছাড়া আপনি চাইলে মিটারের গায়ের মধ্যে কিন্তু একটা ডায়াগ্রাম থাকে প্রত্যেকটা মিটারের বক্সে, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ হোক থ্রি ফেজ হোক, মানে হচ্ছে 2 তারের হোক এবং কি 4 তারের হোক, মানে হচ্ছে থ্রি ফেজ যে মিটারগুলো আছে সেটা যত ফেজের যত তারের হোক, একটা ডায়াগ্রাম কিন্তু মিটারের গায়ের মধ্যে এরকম একটা বক্স আছে যে, অথবা পাশে স্টিকারে হইলেও আপনার একটা ডায়াগ্রাম থাকে, আপনারা ওই ডায়াগ্রামটা দেখেও চাইলে কাজ করলে করতে পারেন। তো দেখুন এখানে এই ডায়াগ্রামটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে লেখা আছে হচ্ছে এল, আর 2 নম্বরে হচ্ছে আমাদের নিউট্রাল, ঠিক আছে, এন। তো 1 নম্বরে আমরা দিব হচ্ছে ফেজ। এই ফেজটা গিয়ে লাগছে কোথায় আমাদের, এই যে দেখছেন সরাসরি গিয়ে লাগছে হচ্ছে আমাদের 4 নম্বরে কানেকশন হয়ে গেছে ফেজটা। তারপর এই এলটা, এরপরে এনটা যায় হচ্ছে 2 দিয়ে এখান দিয়ে ঘুরে এটা হচ্ছে 3-এর মধ্যে সরাসরি কানেকশন হয়ে গেছে। তো এটা হচ্ছে এটা ডায়াগ্রাম। তারপর এখানে আমরা যদি দেখাই, মূলত হচ্ছে আমাদের এখানে ফুল থেকে আসে হচ্ছে ঠিক এভাবে, ফুল থেকে দুটো তার আসবে, দুটো তার আসি আমাদের মিটারের মধ্যে এভাবে লাগবে। তারপর হচ্ছে আউটপুট যাবে, আউটপুটটা হিসাবে আমরা অনেক সময় অনেক কিছু ব্যবহার করে থাকি। কখনো কখনো আমরা ব্যবহার করে থাকি হচ্ছে কাট আউট ব্যবহার করে থাকি, মেইন সুইচ ব্যবহার করে থাকি, সিঙ্গেল ফেজ ব্রেকার ব্যবহার করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আবাসিক এলাকাগুলোতে অনেক সময় মেইন সুইচ এবং কি কাট আউট, এই দুটো জিনিসে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ইন্ডাস্ট্রিতে হয়তো বা কিছু ক্ষেত্রে কাট আউট বা বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার ইউজ করা হয়। তো দেখুন এখানে এটা হচ্ছে আমাদের সোর্স, মানে হচ্ছে যেটা আমাদের পোল থেকে আসছে, খাম্বা থেকে আসে, এখানে যেটা কানেকশন হচ্ছে এটা হচ্ছে আমাদের সোর্স। এখন আমাদের লোড হচ্ছে এ পাশে, লোড হবে হচ্ছে আমাদের এ পাশে। তো দেখুন এটা হচ্ছে আমাদের মিটার। মিটারের মিটারের গায়ের মধ্যে কিন্তু এরকম নাম্বার নাও থাকতে পারে, সব কোম্পানি কিন্তু গায়ের মধ্যে নাম্বার নাও দিতে পারে, একটা ডায়াগ্রাম দিয়ে দিতে পারে, সেটা আপনারা অবশ্যই বুঝে নেবেন। আমি এখানে কোনো নাম্বার দেই নেই। তো এখানে হচ্ছে আমাদের ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। তো আমি ঠিক এই পাশ থেকে আরেকটা ফেজ নিব, নিয়ে হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিপি ব্রেকার, এই ফেজটা নিয়ে আমি ডিপি ব্রেকারের মধ্যে দিয়ে দিব। ওকে, তারপর এই নিউট্রালটা নেব, নিউট্রালটা নিয়ে দিব হচ্ছে আমাদের, সরি আমি লালটা দিয়ে টেনে ফেললাম, এই নিউট্রালটা নিয়ে দিব হচ্ছে আমাদের অপোজিট পাশে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিপি ব্রেকারের। তো আমি এখানে ব্রেকার ব্যবহার করলাম, আপনারা চান এখানে একটা কাট আউট ইউজ করতে পারেন, যদি চান সিঙ্গেল ফেজের ক্ষেত্রে মিটারের ক্ষেত্রে শুধু একটা কাট আউট দিতে পারেন, আর এ পাশে কিছু না দিলে নিউট্রালের ক্ষেত্রে তাও চলে। ওকে, তো এখন আমরা মিটারটা কানেকশন করব, কানেকশন করে একটা লোড কীভাবে আপনারা পরিপূর্ণভাবে চালাতে হয় সেটাই দেখাবো আপনাদেরকে। প্রথমত আমরা এটা এই মিটারের যে স্ক্রুপটা সেটা খুলে নেব। আর যেটা আমাদের পল্লী বিদ্যুৎ অফিস থেকে যেটা যে মিটারটা দেয় ওখানে একটা লক লাগানো থাকে, এটার সাথে এটা একটা লক লাগানো থাকে, ওই লকটা এটা দিয়ে লক করা থাকে। তো এখানে আমাদের সেফটি হিসাবে একটা কাভার দেওয়া হয়েছে, এই যে মিটারের মধ্যে একটা কাভার আছে, দেখেছে, সেফটি কাভার হিসাবে, মানে হচ্ছে যেহেতু কানেকশনগুলো দেখা না যায় এবং কি কোনো কারণে শক্ত যেহেতু না হয় সেটার জন্য একটা কাভার ইউজ করা হয়। তো আমি এখানে সোর্স হিসাবে, এখানে তো আমাদের ফোল থেকে যেহেতু নাই, সোর্স হিসাবে এখানে 2 পিনের মধ্যে আমি দুটো তার নিলাম। তো আমি 1 নম্বরের মধ্যে আমাদের যে ফেসটা আছে এটা লাগিয়ে দিব। ওকে, 1 নম্বরে আমি আমাদের ফেসটা লাগিয়ে দিছি, 2 নম্বরে আমি লাগিয়ে দিব হচ্ছে আমাদের নিউট্রাল তারটা 2 নম্বরে লাগিয়ে দিব। ওকে, 2 নম্বরে আমি নিউট্রালটা লাগিয়ে দিলাম। এখন আমাদের এটা হচ্ছে আমাদের সোর্স, এখন আমাদের লোডের জন্য অবশ্যই তার প্রয়োজন হবে। হ্যাঁ, এই লোডের জন্য হচ্ছে এই দুটো তার, এটা হচ্ছে আমাদের লোড। আমরা জানি হচ্ছে 2 আর 3-এর সাথে হচ্ছে নিউট্রাল, যেটা ডায়াগ্রামে আমরা দেখছিলাম। ওকে, তো আমি 3-এর মধ্যে নিউট্রালটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি 4 নম্বরের মধ্যে, এখানে অবশ্যই মিটারের গায়ে নাম্বার আছে দেখতে পাচ্ছেন, এই 4 নম্বরের মধ্যে আমি আমাদের ফেসটা দিয়ে দিব লোডের যে।
ওকে, এখন আমি এখানে দুটো বেকার নিছি, যেহেতু আমার কাছে আপাতত মেইন সুইচটা না, আমি এখানে বেকার ইউজ করতেছি। ঠিক আছে, তো আপনারা চাইলে কাট আউট একটা ফেজের মধ্যে একটা কাট আউট ইউজ করেও আপনারা চাইলে মিটার থেকে কানেকশান নিতে পারেন, তাও কোনো সমস্যা হবে না। যদিও অফিস থেকে বলা হয় যে আপনারা অবশ্যই মেইন সুইচ ইউজ করার জন্য, যেটা আবাসিক এলাকা। তো এখানে আমি আমাদের যে বেকার আছে বেকারের মধ্যে ফেজটা দিয়ে দিতেছি। ওকে, প্রান্তে অপোজিট পাশে আমরা দিয়ে দিতেছি হচ্ছে নিউট্রালটা। ওকে, এটুক পর্যন্ত আমাদের কানেকশনটা আপাতত হয়েছে। তো এখন আমরা এই সেফটি কাভারটা এখানে লাগিয়ে দিতে পারি, আর এই কাভারটা এখানে লাগাইতে পারি। এটা আমি আপাতত আর লাগাইলাম না। তো আমি এখানে লোড হিসাবে একটা বাল্ব নিছি টেস্টের জন্য। তো আমি আমাদের ফেজের মধ্যে দিয়ে দেব। ওকে, আমাদের কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা মিটারের মধ্যে কীভাবে কমপ্লিটভাবে কানেকশন করতে হয়। তো যদি কোনো প্রশ্ন জানা থাকে, যদি কোনো কিছু বুঝে না থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখন আমাদের পাওয়ারটা দিব, পাওয়ারটা দিয়ে অবশ্যই আমরা টেস্ট করে নেব আমাদের এটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা। যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মিটারের মধ্যে পাওয়ারটা কিন্তু আসছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু মিটারের মধ্যে পাওয়ারটা আসছে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে 0 আছে কিলোওয়াট আওয়ারের মধ্যে হচ্ছে, এখানে নাম্বার উঠছে, কিন্তু আমাদের কিলোর মধ্যে কোনো এখানে নাম্বার নাই। ওকে, এখানে আমাদের 0 আছে, কিলোওয়াট আওয়ারের মধ্যে আমাদের নাম্বারটা আছে। তো এখন আমি যদি এখানে এটা ওপেন করি, তাহলে আমাদের এই দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বলতেছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা একটা সিঙ্গেল ফেজ মিটারকে কানেকশন করবেন, এবং কি কানেকশন করার পরে অবশ্যই আপনারা মেন সুইচের মধ্যে কানেকশন কীভাবে করবেন সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।